এবারের বাজেটে রাজস্ব আহরণ ও ঘাটতি পূরণ বড় চ্যালেঞ্জ হবে বলে জানিয়েছেন অর্থনীতিবিদরা। এই চ্যালেঞ্জ মোকাবেলায় অপচয় রোধ, কর ফাঁকি বন্ধ ও প্রত্যক্ষ কর আহরণের ওপর জোর দেওয়ার তাগিদ দেন তারা। বিস্তারিত কায়েস রাহাতের রিপোর্টে। দেশের ইতিহাসে এই প্রথম আগের অর্থবছরের চেয়ে বাজেটের আকার ছোট হচ্ছে। 2024-25 অর্থবছরের চেয়ে 7,000 কোটি টাকা ছোট করে বাজেটের আকার ঠিক করা হয়েছে 7,90,000 কোটি টাকা। বাজেটের আকার ছোট রাখাটা ইতিবাচক হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা। তাদের মতে বাজেটের আকার ও রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা কিছুটা কমলেও তা পূরণে রাজস্ব বোর্ডকে চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। এজন্য কর ফাঁকি বন্ধ ও কর হার সরলীকরণের পরামর্শ দেন অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন। সেখানে তারা ওই যারা দেয় তাদের উপরেই চাপ বাড়াতো, যারা দেয় না তারা পার পেয়ে যেত। কাজে এখানে তো আলটিমেটলি সমাধানটা হচ্ছে যে ওই ফাঁকির জায়গাটা বন্ধ করা, মানে কার উপরে কোন রেট প্রয়োগ করব, এবং সেটা করতে গেলে একটা নেগোসিয়েশনের সুযোগ তৈরি হয়। তো ওই মাল্টিপল রেট থেকে যদি আমরা সরে আসতে পারি এবং রেটগুলো যদি যৌক্তিকরণ করা হয় এবং সরল করা হয়, যে সিম্পলিফাইড একটা স্ট্রাকচারে যেখানে এই ধরনের ফাঁকফুকর থাকবে না, তাইলে হয়তো ফাঁকির সুযোগগুলো বন্ধ হবে। প্রত্যক্ষ কর সংগ্রহ বাড়ানো ও অপচয় রোধের পরামর্শ দিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান ডক্টর আব্দুল মজিদ। রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা পূরণে দাতা ও গ্রহীতাদের সদিচ্ছা প্রয়োজন বলে জানান তিনি। অপব্যয়, অপচয় পরিহার করলেই যে বাজেট বরাদ্দ দেওয়া হচ্ছে বা হবে সেটা আমি মনে করি বাস্তবায়নযোগ্য হবে। আয়করের উপরে কোনো প্রকার ছাড় দেওয়ার বা কম করে বাজেট করবার কোনো অবকাশ নেই। এবারের বাজেটে আয় অনুযায়ী ব্যয়ের সিদ্ধান্ত দেশের জন্য ইতিবাচক হবে বলেই মনে করেন অর্থনীতিবিদরা। কায়েস রাহাত, RTV, ঢাকা।